তৃণমূল এই ভুতুরে ভোটার যে দিয়ে সংবিধান পাল্টে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসীন হয়ে বসে আছেন, এদের বাদ দেওয়াকে ভয় পায়। এই জন্য এইসব ধমকানি চমকানি। এসআইআর কমপ্লিট হওয়া আর এসআইআর ডিক্লিয়ার দুটোর মধ্যে কয়েকশো আলোকবর্ষ দূরত্ব আছে। কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, এটা আমি কাজ করেছি। মেন এসআইআর এর সাফল্য লুকিয়ে থাকে বিএলও এবং ইআরওদের অ্যাক্টিভ সততার সাথে কাজ করার উপরে। তৃণমূলের বুথ লেভেলের কর্মী রূপচাঁদ, তিনি হচ্ছেন নিতাই চাঁদ পাত্র, তৃণমূলের দুবারের জেতা পঞ্চায়েত সদস্য, 1 নম্বর জলপাই গ্রাম পঞ্চায়েতের 117 নম্বর বুথের বিএলও। শুধু তাই নয়, বেশ কিছু বিএলওকে আমরা দেখেছি দাঁড়িয়ে থেকে বিজয় সম্বলিতে তৃণমূল নেতাদের সাথে ঘুরছে। 8 কোটি ভোটারের নাম কাটা যেতে পারে, ট্রেস করো। তাই কি তৃণমূল নেত্রী নবান্ন ঘেঁষা, নবান্নের খুব শ্রেয়ধন্য আমলাদেরকে সেই সব জেলায় ট্রান্সফার করলো যেখানে ব্যাপক গরমিল ম্যাপিং এবং ম্যাচিংয়ে পাওয়া গেছে। আগে জনসংখ্যা বৃদ্ধি হলো 31% করে, ভোটার তালিকায় ভোটার বাড়লো 66% করে। জনসংখ্যা বছরে বৃদ্ধি হলো 1.5%, আর ভোটার তালিকায় ভোটার বাড়লো 3%, ডবল। হাউ ইট ইজ পসিবল? এই যে দাদা, একেবারে আজকে থেকেই রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে, যেমনটা ইলেকশন কমিশন সূত্রে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে। ঠিক যে বিষয়টা উঠে আসছে শাসক দলের পক্ষ থেকে, একেবারে প্রথম থেকেই আমরা শুনেছিলাম এসআইআর এই রাজ্যে তারা হতে দেবেন না। অবশেষে সেই এসআইআর আজ থেকে শুরু। কি বলবেন, এত তাদের ভয় কিসের এসআইআর নিয়ে? একদম দেখো, এসআইআরটার একটা আনুষ্ঠানিক সূচনা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। 1 মাস পর্ব চলবে। তৃণমূল ফেব্রুয়ারি মাসে তাদের রাজ্যসভার সাংসদ একদম সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিল, সাগরিকা ঘোষ, তারা সারা ভারতবর্ষে একটা ইন্টেন্সিভ রিভিশন চায় নির্বাচন কমিশনের, ব্যাপক সংশোধন। তারপরে তোমরা জানো 3 মাস ধরে তারা গ্রামে গঞ্জে শহরে ওয়ার্ডে ঘুরে ঘুরে তাদের দলীয়ভাবে দলের কর্মীরা, ক্যাডাররা বাড়ি বাড়ি গিয়ে একটা সার্ভে ওরা করেছিল। কি এমন হলো তৃণমূল হঠাৎ করে যুদ্ধংদেহী বিরোধিতায় নেমে পড়লো এসআইআর এর? তার সুলুক সন্ধান যদি করতে হয় তাহলে তোমাকে ওখান থেকে শুরু করতে হবে। তারা বাড়ি বাড়ি ডেটা কালেকশন করেছিল ভুতুরে ভোটার তাড়াতে নয়, ভুতুরে ভোটার কত সংখ্যক আছে সেই সংখ্যাটা নিতে। যেই তারা দেখে ফেলেছে ভুতুরে ভোটার অর্থাৎ তাদের ভোটে জেতার মূল চাবিকাঠি এই সংখ্যায় উপস্থিত, তারপরে পরেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন এদের বাদ দেওয়ার জন্য একটা এসআইআর আনএক্সপেক্টেড ডিক্লেয়ার করলো, এরা কিন্তু সিঁদুরে মেঘ দেখতে লাগলো। এই কারণে দেখো, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জির থেকে শুরু করে তাদের 10 পয়সা 15 পয়সা 20 পয়সা খুচরো সাংসদ, বিধায়ক, মন্ত্রী, শান্ত্রী, মদন, কল্যাণ, কে নেই এই তালিকায়? রক্তগঙ্গা বইয়ে দিবে, কেটে ফেলবে, ছুঁড়ে ফেলবে, গঙ্গায় ভাসিয়ে দেবে এসআইআর এ নাম বাদ গেলে। কেন বাবা এত তোমাদের ভয়? ভয় আছে তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী থাকাকালীন 2002 সালে যখন এসআইআর হয়, তৎকালীন বাম সরকার স্বাগত জানিয়েছিল, সহযোগিতা করেছিল। আমি সেই সময় এই দায়িত্বে একটা বড় পার্টে ছিলাম। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকে যিনি, তখন বিরোধী নেত্রী, হাত তুলে উন্মাদ নৃত্য করেছিল এসআইআর, বাবা 28 লক্ষ ভুতুরে ভোটারের নাম কাটা গেছে। আজকে তিনি কেন এর বিরুদ্ধে নামছেন? তার কারণ তিনি জানেন তিনি ক্ষমতায় আসীন হওয়ার পরে কি পরিমাণ ভুতুরে ভোটার, মৃত ভোটার থেকে শুরু করে বহিরাগত ভোটার এই ভোটার তালিকায় হু করে তার দলের লোকজন কুটির শিল্প আকারে ভুয়ো নথি দিয়ে ঢুকিয়েছে। আমি তোমাকে কতগুলো লেটেস্ট উদাহরণ বলি, যে এ রাজ্যেই তো আমরা দেখেছি যে পতিতযশা শিল্পী, প্রয়াত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়রা ভোট দিতে আসেন। বাত্য বসুর বাবা ভোট দিতে আসেন 10 বছর ধরে, শিক্ষামন্ত্রী। আমার বাবা মা ভোট দিতে আসেন, আমি দেখতে পাইনি আজ অব্দি, ভোট দিয়ে চলে যান। ঠিক যেন চন্দ্রবিন্দুর সেই অ্যালবামে, জুজু অ্যালবামের মতন, যে আমাদের বুথে ভোট দেবে ভূতে, সত্যি সত্যি 3 সত্যি বদলে দেব সংবিধান। মমতা ব্যানার্জি বা তার দল ভালো করে জানে এই যে ভোটার, ভুয়ো ভোটার, যেটা তুমি জানো যে 2024 বারুইপুরের লোকসভার আন্ডারে একটি ইয়েতে দেখা গেছে
18,500 ভোটার 2024 লোকসভায় ছিল, 25 এক বছরের মাথায় ভোটার 4,000 বেড়ে গিয়ে সেখানটা হয়েছে 22,500, অর্থাৎ বুথ পিছু 300 করে ভোটার। তুমি উপনির্বাচন চলে যাও, এই যে কালিয়াগঞ্জের উপনির্বাচন, চোখ বুলিয়েছে খালি ভোটার লিস্টে, এইসব ইন্টেন্সিভ কিচ্ছু করেনি। 6,000 ভুতরে ভোটার পাওয়া গেছে, তার মধ্যে মৃত 3,500, 2,394 জন এমন ভোটার যারা আনট্রেসেবল, যাদের অ্যাড্রেস যেটা দিয়েছে সেটা নেই, অর্থাৎ তারা ভুতুরে। তারা কারা আমরা জানি না, তারা বহিরাগত, তারা বাংলাদেশের নাগরিক, তারা কি অবৈধ অনুপ্রবেশকারী আমরা জানি না। মমতা ব্যানার্জির আমলে এ রাজ্যে তো আমরা দেখেছি হরিহরপাড়া মুর্শিদাবাদের এবং নওদা মুর্শিদাবাদের 2 জায়গায় কেরল থেকে অ্যারেস্ট হওয়া এবিটি জঙ্গি সাতরাদির নাম। এই সাতরাদিকে নামে ঢুকিয়েছিল কে? এ রাজ্যেরই ওপার বাংলার এই জঙ্গির বৌদি, তৃণমূলের নেত্রী রাবিকা খাতুন। আমরা তো এই দেখেছিলাম যে কিভাবে তৃণমূল তার ওই মালদার রাশিদাবাদে পঞ্চায়েতের প্রধান বাংলাদেশের নাগরিককে বসিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি হাইকোর্টের নির্দেশে। লাভলি খাতুনের নাম, লাভলি খাতুন উর্ফ নাসিয়া শেখ, নাম কাটা যায়। দেখিনি আমরা দেখিনি এ রাজ্যে কিভাবে কাকদ্বীপের জয়েন্ট বিডিও স্বপন কুমার মণ্ডলের লগ ইন আইডি ক্রেডেনশিয়াল চুরি করে সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই কিভাবে নাম ঢুকিয়েছে। আমরা দেখলাম না যে শিলিগুড়ি খড়িবাড়ি হাসপাতালে তৃণমূল নেত্রীর ছেলে ডেটা অপারেটর অস্থায়ী সাহা, পার্থ সাহা, বুড়ি বার্থ সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। আমরা দেখলাম না মালবাজার তৃণমূল প্রভাবিত ইয়েতে তোমার পৌরসভায়, সেখানে প্রশান্ত দত্ত আফগানিস্তানের নাগরিকদের বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তোমার আমার বাড়ির বাচ্চার বার্থ সার্টিফিকেট ইস্যু হওয়ার পরে তুমি নাম পাল্টাতে যাও, পারবে না, ভারত সরকারের আইন আছে। তৃণমূল এই ভুতুরে ভোটার যে দিয়ে সংবিধান পাল্টে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসীন হয়ে বসে আছেন, এদের বাদ দেওয়াকে ভয় পায়। এই জন্য এইসব ধমকানি চমকানি, এবং শেষতম যারা উল্লাস নৃত্য করছে এসআইআর আটকাতে পারলো না তৃণমূল, আমি বলছি তারা এখনো স্বপ্নের জগতে আছে। এসআইআর কমপ্লিট হওয়া আর এসআইআর ডিক্লিয়ার দুটোর মধ্যে কয়েকশো আলোকবর্ষ দূরত্ব আছে। কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, এটা আমি কাজ করেছি। মেন এসআইআর এর সাফল্য লুকিয়ে থাকে বিএলও এবং ইআরওদের অ্যাক্টিভ সততার সাথে কাজ করার উপরে। যে হবে না, রাজ্যের মুখ্যমন্ত্রী ধমকাচ্ছে চমকাচ্ছে বিএলওদের উদ্দেশ্যে, তোমরা আমার স্টাফ, মনে রেখো। কেউ বলছে রক্তগঙ্গা বইয়ে দেবে। উপযুক্ত যদি ওদেরকে প্রোটেকশন না দেওয়া যায়, কিছু বিএলও হচ্ছে তৃণমূলের লোক, রূপচাঁদ পাত্র তৃণমূলের একদম বুথ লেভেলের কর্মী। দেখে নাও, আমি তোমাকে তথ্য ছাড়া আমি কথা বলি না। তৃণমূলের বুথ লেভেলের কর্মী রূপচাঁদ, তিনি হচ্ছেন নিতাই চাঁদ পাত্র, তৃণমূলের দুবারের জেতা পঞ্চায়েত সদস্য, 1 নম্বর জলপাই গ্রাম পঞ্চায়েতের 117 নম্বর বুথের বিএলও। শুধু তাই নয়, বেশ কিছু বিএলওকে আমরা দেখেছি দাঁড়িয়ে থেকে বিজয় সম্বলিতে তৃণমূল নেতাদের সাথে ঘুরছে। আরও এগিয়ে যাও, বাঁকুড়া, আমি কালকে দেখছিলাম একটা জায়গায় 2600 স্থায়ী কর্মীদের বসিয়ে রেখে অস্থায়ী আশা কর্মীদের বিএলও বানিয়ে দিয়েছে। কেন? কারণ এরা তৃণমূলের হয়ে ভোট ইয়ে করবে। শেষতম কালকে তুমি দেখো 527 জন আমলাকে ট্রান্সফার করলো, অভূতপূর্ব। কেন? রুটিন বদলি। তো এটা মিথ্যে কথা, রুটিন বদলি এটা এইভাবে নয়। রুটিন বদলি এতদিন তুমি কোথায় ছিলে? এসআইআর ডিক্লেয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তোমাকে রুটিন বদলি, তার মধ্যে 527 জন, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং 460 জন WBCS এ রাজ্যের ক্যাডার। যেই ক্যাডারদের একটা বড় অংশ রিক্রুটমেন্ট নিয়ে প্রশ্ন আছে। প্রশান্ত বর্মন 0 পে WBCS অফিসার হয়েছিল, রাজগঞ্জের ভিডিও, তাকে প্রমোশন দিয়ে অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট করে পাঠিয়েছে। এরা সেই সব জেলায় পোস্টিং পেয়েছে। তুমি শুনলে অবাক হবে। তোমরা তো এগুলো নিয়ে চর্চা করো। যে কালকে আমি দেখছিলাম যে বিভিন্ন রাজ্যগুলো জেলাগুলো, হাওড়ায় 38%, হুগলি 56%, নর্থ 24 পরগনা 41, সাউথ 24 পরগনা 45, পশ্চিম বর্ধমানে 31%, ম্যাপিং এবং ম্যাচিংয়ে 50%-রও কম নাম মিলেছে 2002-এর সাথে 2025-এর। যেখানে বিহারে 80% মিল ছিল, 20% মেলেনি বলে 56 লক্ষ
ভোটারের নাম কাটা গিয়েছিল, তার মধ্যে 47 লক্ষ পরে টেকে আর বাকি কিছুটা অ্যাড হয়, তার মধ্যে 36 লক্ষ আনট্রেসেবল ভোটার পাওয়া গেছিল বিহারে। তাহলে এ রাজ্যে যেখানে 30-31% মিল আছে, সেখানে কত কোটি ভোটারের নাম কাটা যেতে পারে, ট্রেস করো। তাই কি তৃণমূল নেত্রী নবান্ন ঘেঁষা, নবান্নের খুব শ্রেয়ধন্য আমলাদেরকে সেই সব জেলায় ট্রান্সফার করলো যেখানে ব্যাপক গরমিল ম্যাপিং এবং ম্যাচিংয়ে পাওয়া গেছে? মাথায় রাখো, আমি কিন্তু এটার মধ্যে একটা ব্যাড স্মেল পাচ্ছি নবান্নের। এটা কি তার পলিটিক্যাল পোস্টিং? আমি এখনো বিশ্বাস করি এটা রাজনৈতিক পোস্টিং। তা না হলে রুটিন পোস্টিং এইভাবে করে না, এইভাবে হয় না। চট করে সবাইকে সমূলে ট্রান্সফার করে দেওয়া, এই যে জায়গাটা, এই যে পোস্টিংটা, তুমি ভাবো 2002 সালে রাজ্যে যা ভোটার ছিল আফটার এসআইআর, 2025-এ ভোটার তালিকা তুমি লক্ষ্য করো, ভোটার যা বেড়েছে তার যা 66% বেড়েছে, অর্থাৎ বছরে বেড়েছে 3% করে। যেখানে 2002 সালে যে তোমার সেন্সাস 2002-এ যে জনসংখ্যা, সেই জনসংখ্যার তুমি যদি রেটটা দেখো, যা জনসংখ্যা ছিল ওই সময়, আজকে যেহেতু সেন্সাস হয়নি 11-র পরে, আমরা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের দপ্তর থেকে যে তথ্য পেয়েছি 10 কোটি পপুলেশন এই মুহূর্তে বেড়েছে এখানে রাজ্যের 10 কোটি। তাহলে জনসংখ্যা বৃদ্ধি হলো 31% করে, ভোটার তালিকায় ভোটার বাড়ল 66% করে। জনসংখ্যা বছরে বৃদ্ধি হলো 1.5%, আর ভোটার তালিকায় ভোটার বাড়ল 3%, ডবল। হাউ ইট ইজ পসিবল? এই যে ভোটার অস্বাভাবিক বৃদ্ধি, এ রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলো আমরা বারবার অভিযোগ করছি যে জনসংখ্যা বায়োলজিক্যাল গ্রোথ ভারতবর্ষের যেটা, তার থেকে অনেক গুণ বেশি, 8% ভারতবর্ষের সংখ্যা বৃদ্ধির জন্মহার, সেখানে এইসব জায়গায় 21, 22, 24% করে। এরা তো স্বাভাবিক বায়োলজিক্যাল গ্রোথ নয়। ফলে এরা ভোটার লিস্টে একটা বড় অংশ মানে অবৈধ অনুপ্রবেশকারী। কারণ মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার জন্য ভোটার লিস্টে ডিসপ্লেস হওয়া, পরিযায়ী শ্রমিক আসা, মরে যাওয়া, এই তত্ত্ব দিয়ে এই রাজ্যে এই মুহূর্তে ম্যাচিংয়ের পরে যে 2.5 কোটি থেকে 3 কোটি ভোটারের অমিল পাওয়া গেল, সেটা ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। এরা অনেকেই তৃণমূলের মদতে তারা এই রাজ্যে ভোটার লিস্টে নাম তুলেছে। কারণ একটা আইন আছে, আর্টিকেল 16 1950-এর পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, সেখানে পরিষ্কার বলা আছে বৈধ ভোটার হতে গেলে বৈধ নাগরিক হতে হবে। তাই কি অবৈধ সমস্ত বহিরাগতদের তৃণমূলের নেতারা বেআইনিভাবে কাগজ তৈরি করে দিয়ে তারা ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে? আমরা তো জানি বাদুরিয়াতে বাবা ভাড়া পাওয়া যেত, প্রকাশ্যে বাবা মা ভাড়া পাওয়া যাচ্ছে আধার কার্ড তৈরির জন্য। ফলে তৃণমূল এই কারণেই কি স্বাস্থ্যসাথী কার্ড, কালকে দেখলাম কুণাল ঘোষ বলছে কি মোহনবাগানের মেম্বারশিপ কার্ডও ইনক্লুড করার কথা। এই যে ভয়ানক পার্টটা, আমি আবারও বলছি, এসআইআর সুস্থভাবে করতে গেলে কিন্তু এই মুহূর্তে যেটা জরুরি, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই বিএলওদের একটা বড় অংশকে প্রোটেকশন দেওয়া। দ্বিতীয়, স্বচ্ছতার সাথে কাজটা হচ্ছে কিনা বিএলও এবং ইআরওদের কড়া মনিটরিং করা, কড়া আইন করা। কারণ তুমি জানো যে 4 জন বিএলওর বিরুদ্ধে পোটেনশিয়ালি বিএলও এবং ডেটা অপারেটর বেআইনিভাবে নাম ঢুকিয়েছিল বলে পোটেনশিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট এই নোটে ইসি সুপারিশ করেছিল পশ্চিমবঙ্গ সরকারের কাছে শাস্তি দিতে, সেই শাস্তি কিন্তু এখনও দেয়নি। এমনকি মুখ্য সচিবকে ডেকে দিল্লিতে নিয়ে গিয়ে 256 ধারায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল, কিচ্ছু হয়নি, ওদের বিরুদ্ধে এফআইআর হয়নি, শুধু সাসপেনশন করেছে। সাসপেনশন নাইদারে পানিশমেন্ট নরে স্টিগমা। ফলে রাজ্যের অ্যাটিটিউড দেখে আমার পরিষ্কার, এখানে যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাংঘাতিক মনিটরিং না হয়, এখানে এসআইআর সুস্থভাবে হবে না, ওটা কাগজেই থেকে যাবে। তাহলে কি এই রাজ্যে এসআইআর নিয়ে এখনো প্রশ্ন থেকে যাচ্ছে যে ভোট আদৌ স্বচ্ছতার সাথে হবে কি না? দেখো, আমি এখনো বলছি এক্সিস্টিং এই সরকারের যা ভোটকে লিমিটেড করার মেশিনারিজ, আমরা পঞ্চায়েত ভোটে দেখেছিলাম মক্কায় বসে এখানে নমিনেশন দিচ্ছে, আমরা দেখেছিলাম বিরোধী দলের প্রার্থীদের কিভাবে পুলিশ ক্যামেরার সামনে গিয়ে তুলে নিয়ে গিয়ে হাইজ্যাক করে অপহরণ করে ভোটার লিস্টের নাম উইথড্র করিয়েছে, ভোটার ইয়েতে নমিনেশন উইথড্র করিয়েছে, তৃণমূলকে জিতিয়েছে। আমরা দেখেছি কিভাবে ইলেকশনের রিটার্নিং অফিসার, ধরো কোনো একটা জায়গায় বিজেপি বা সিপিএম বা কংগ্রেস জিতেছে পঞ্চায়েতে, তাকে সেই উইনিং সার্টিফিকেট না দিয়ে তৃণমূল হেরে যাওয়াকে দিয়েছে। আমরা দেখেছি কাউন্টিংয়ে
ভিতরে ঢুকে অফিসারদের সামনে ওখানে ভোট ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল। আমরা দেখেছি যেখানে বিরোধী জিতে গেছে সেখানে বাড়তি বিরোধীদের ব্যালেটটাকে খুব ছাগলের মতো চিবিয়ে খেতে তৃণমূল নেতাদের। আমরা দেখেছি যেখানে বেশি ভোট ছাপ্পা দিতে পারেনি সেখানকে ব্যালেট বক্স নিয়ে হুসেন বোল্টের মতো দৌড়ে গিয়ে তৃণমূলের নেতারা বা এই ক্যাডাররা, এই জল্লাদ বাহিনী গিয়ে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে ব্যালেট নষ্ট করেছে। আমরা দেখেছি এই সরকারের সময় গলিতে গলিতে অবৈধ ভোটার, আমরা দেখেছি ভোটার লিস্টে মানে আধারের সাথে রেশন কার্ডের লিঙ্ক এই তৃণমূল সরকার বাধা দিয়েছিল এবং পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে যখন এই লিঙ্কটা হয় তখন 1.5 কোটি রেশন কার্ড বাতিল হয় এই রাজ্যে। এই 1.5 কোটি রেশন কার্ড কাদের ছিল এবং কারা রেশনটা তুলতো 10 বছর ধরে আজও আমরা জানতে পারিনি। একজন অবৈধ ভোটার বাদ গেলে দিল্লির ইলেকশন কমিশন ঘেরাও হবে, হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ। দেখো এই যে বললাম না চোরের মায়ের বড় গলা, এই চোরের মায়ের বড় গলা শুরু হয়ে গেছে, ধমকানি চমকানি। আমি বলছি বিরোধী থাকাকালীন আপনার নেতৃত্ব একাধিকবার এ রাজ্যে এনআরসি দাবি করেছিলেন। চরণজিৎ সিং আটোয়ালের মুখে কাগজ ছুঁড়ে বলেছিল এনআরসি চাই, 1.5 কোটি 1 কোটি অবৈধ বাংলাদেশি ভোটার সিপিএমকে জিতিয়ে যাচ্ছে ভোটে বেআইনিভাবে। তাহলে সেই দাবিটা কি ভুল ছিল? আজ অবধি তো দিদি বলেনি আমার দাবিটা ভুল ছিল। এনআরসির কথাটা ভারতবর্ষে প্রথম কে জানায় আমাদেরকে? রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী নেত্রী। ফলে আমি তোমায় পরিষ্কার বলছি চোরের মায়ের বড় গলা। তৃণমূল কিন্তু সিঁদুরে মেঘ দেখছে, তাই অন্যভাবে এসআইআরটাকে ভণ্ডুল করার চেষ্টা করে যাচ্ছে। এসআইআর ডিক্লিয়ার করা সহজ, এসআইআরটাকে তুলে নিয়ে গিয়ে সঠিক সময় প্লেস করা এবং স্বচ্ছ 100% স্বচ্ছ একটি তালিকা যে চ্যালেঞ্জটা নির্বাচন কমিশন নিয়েছে সেটা করতে গেলে চাই কড়া মনিটরিং। কালকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বারবার পশ্চিমবঙ্গ সরকারকে আইনের কথা মনে করিয়ে দিয়েছে, বারবার স্মরণ করিয়ে দিয়েছে। আমি কালকে দেখছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু বারবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বারবার বলেছে যে সংবিধানের ধারা অনুযায়ী শ্যাল বি ডিম টু বি অন ডেপুটেশন টু দ্য ইলেকশন কমিশন ফর দ্য পিরিয়ড ডিউরিং হুইচ দে আর সো এমপ্লয়ি। অর্থাৎ রাজ্য সরকার বাধ্য তাদের এমপ্লয়িদের ডেপুটেশন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিতে। এটা অন্যথা হলে সংবিধান স্পষ্টত দেওয়া আছে যে কোনো বিএলও যদি সত্যিকারের কাজ সঠিক না করে তাহলে সেকশন 21, সেকশন 13cc, সেকশন 32-এ 3 মাস থেকে 2 বছরের কিন্তু তার জেল পাকা। এটা মাথায় রাখতে হবে।